এটা তো জানি আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তার সৃষ্টিকর্তা। এই ভারতবর্ষে কি দেখছি, এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদী, আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি। আপনারা মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন, এ দৃশ্য বড় বিরল। আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হলো বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গণে। মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সভাস্থলে। জেলার সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখতে এবং মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন প্রতিরোধের কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয়। এদিন এই সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, AS বাংলা। দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো, মুসলমান আমাকে ভোট দিবে, জুজু দেখিয়ে ভোট নাও। মুসলমানকে বলবো আমি না থাকলে বিজেপি চলে আসবে, বিজেপি এলে এনআরসি হবে, আর আমি থাকলে সবকিছু ঠেকিয়ে দেবে। এই তো গল্প, এই তো গল্প, আর তো কিছু না। তা করতে গিয়ে দেখছে হিন্দু ভোট আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, এবার হিন্দুকে ম্যানেজ করো। হিন্দুকে ম্যানেজ করতে হলে কি করতে হবে? জগন্নাথ মন্দির তৈরি করে দাও, সরকারি টাকায় মন্দির। মনে রাখবেন, সরকারি টাকায় মন্দির, আপনার আমার পকেটের টাকায় মন্দির। আপনি কি ইজাজত দিয়েছেন? আপনি কি তাকে সম্মতি দিয়েছেন যে আপনার টাকায় সে মন্দির বানাবে? সেই মন্দির সরকারি টাকায় কেন হবে? সেই টাকা দেওয়া হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ডকে। বোঝার চেষ্টা করুন, মন্দিরে যেমন ট্রাস্ট বোর্ড থাকে, তেমনি মুসলমানদের সম্পত্তি জন্য ওয়াকফ বোর্ড আছে। দিদি, এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য, জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন, তাহলে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে। তবেই বুঝবো আপনি সকলের জন্য সমান। করুন, কোভিড যখন হয়েছে তখন আপনি চুপ করেছিলেন, এখন পরিযায়ী শ্রমিকদের হামলা হচ্ছে, আপনি চুপ করে আছেন। বাংলার মানুষ তার লক্ষ্য করছে। তাই এলাকার মানুষ, কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা শুধু একটাই কথা বলার চেষ্টা করেছি, এই মুর্শিদাবাদ জেলা কখনো সাম্প্রদায়িক বিভাজনকে স্বীকৃতি দেয়নি, সমর্থন করেনি। বলেছেন হাসওয়া ধরো একটা মন্ত্রী কি করে বলতে পারেন, একটা বিজেপি প্রেসিডেন্ট, তার জন্য মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস একটা কোর্ট কেস করছে না বলে উনি কেন এরকম নন সেকুলার ল্যাঙ্গুয়েজ, অশান্তি ভাষা কেন বলবেন যে হাসওয়া ধরো? এটার জন্য মালদা কংগ্রেস ডিস্ট্রিক্ট কংগ্রেস একটা কেস করছিল নন পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজের জন্য। ধন্যবাদ।